আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। আজকে ওই ইউরে নিয়ে একটু কথা বলবো। এর আগে একবার বলেছিলাম যে আপনার 2024-25 সাল শেষ হলো, ইয়ার এন্ডিং। আমি 17 বছরে একটা হিসাব দেখলাম। অতে মানে অ্যাভারেজ করলে প্রতি বছরে এটা 24 লাখ টন আমাদের ইউরিয়া লাগে। আর আমাদের যে ক্যাপাসিটি, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি 34 লাখ টন। আর আমাদের যে গ্যাস সাপ্লাই দেওয়া হয় তাতে আপনার 160 কোটি মিটার কিউব, এতে 17 লাখ টন উৎপাদন হওয়ার কথা। তাহলে শর্ট থাকে কত? 8 লাখ টন। 8 লাখ টন জন্য 80 মিটার কিউব গ্যাস হলে হয়। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এতে কিন্তু আপনার 6 × 48, আরও আপনার আট 6 হ্যাঁ, এরকম 40 থেকে 48-50 মিটার কিউব হলে হয়ে যেত গ্যাস। ধরলাম 80 মিটার কিউবই লাগবে। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড চেয়ে আমাদের ডবল ইউজ করে আর কি, পুরাতন মেশিন কথা বলে। কিন্তু সেটা তারা ইউজ করে নাই, কারণ ওইভাবে ইউজ করলেও আমাদের 17 লাখ টন উৎপাদন হতো, কিন্তু সে জায়গায় 9 লাখ টন উৎপাদন হয়। মাঝখান থেকে গ্যাপ যেটা 8 আর 9 17 বা 15 লাখ টন আমাদের গ্যাস প্রতি বছর ইউরিয়া আমদানি করতে হচ্ছে। এর জন্য আমাদের খরচ হতে হচ্ছে 7,000 কোটি টাকার মতো। আর যদি আপনার 80 কোটি মিটার কিউব গ্যাস দিতেন তাহলে মাত্র 360 কোটি টাকা বা 400 কোটি টাকা খরচ হয়। এই 400 কোটি টাকার যে নেক্সটে তারা 7,000 কোটি টাকার গ্যাস ইউরিয়া আমদানি করতেছে। দেখুন, এটা কোনো দেশ আছে? কেউ চালায় এখানে? কেউ না আছে লেখো? রাজনীতিবিদ বলেন আর যাই বলেন, ইঞ্জিনিয়ার কীভাবে দেশটা চলবে? আর আমি যে বলতেছি আমার ছোট্ট একটা জায়গা থেকে, পরিসর থেকে, আপনারা শেয়ার করুন, সবাই চিন্তা করুন এই জিনিসটা কী কথা বললাম আমি। যে আমাদের মাত্র 360 কোটি 400 কোটি টাকার গ্যাসের জন্য আর 7,000 কোটি টাকার ইউরিয়া আমদানি করতেছে। এটা কি সহ্য করা যায়? দেশ কিভাবে টিকবে, কিভাবে চলবে? আর অনেক গল্প আছে, আপাতত একটুকুই শুধু বললাম যে আমাদের কোনো ইউরিয়া আমদানি করা দরকার ছিল না। হ্যাঁ, আমরা আরও রপ্তানি করতে পারতাম। যাই হোক, আজকে এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফিজ।